আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে কিন্তু গরমের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, তবে এর মধ্যে স্বস্তির খবর হচ্ছে সোমবার 12 মে থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে। বিশেষ করে সোমবার এবং মঙ্গলবার রোজ 12 এবং 13 মে এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো মূলত এদিকে 12 মে রোজ সোমবার সকাল 6টার দিকে যদি লক্ষ্য করি, সিলেট ময়মনসিংহের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 12 মে রোজ সোমবার সকাল 6টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে রাঙামাটির কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার ভোরের দিকে। তার পরবর্তীতে যদি সোমবার সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া। আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল 9টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি পঞ্চগড়ের, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সোমবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা। আবার এদিকে শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 12 মে রোজ সোমবার দুপুর 12টার দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, এদিকে মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার দুপুর 12টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এছাড়া আরও নতুন করে বেশ কিছু জেলায় এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 12 মে রোজ সোমবার দুপুর 2টার দিকে। আবার এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার দুপুর 2টার দিকে। তার পরবর্তী যদি সোমবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে শেরপুর ও জামালপুরের কিছু কিছু অংশে কিন্তু 12 তারিখ রোজ সোমবার বিকেল 5টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি রাত 8টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে বৃদ্ধি থাকতেছে। বিশেষ করে এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত 8টার দিকে। তার পরবর্তী যদি সোমবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশ একাধারে আবারও ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। বিশেষ করে এদিকে রাত 11টার দিকে যদি লক্ষ্য করি সোমবার রাত 11টার সময় কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে গাজীপুর সহ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত 11টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সোমবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্র সহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া। আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 12 মে রোজ সোমবার রাত 2টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো 13 মে রোজ মঙ্গলবার ভোর 5টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা কিছু কিছু অংশে কিন্তু ঢাকা সহ নারায়ণগঞ্জ সহ কিন্তু কিছু কিছু জেলায় বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার ভোর 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 13 মে রোজ মঙ্গলবার ভোর 5টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো মঙ্গলবার সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে সুনামগঞ্জ, সিলেট এবং কি হবিগঞ্জ ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 13 মে রোজ মঙ্গলবার সকাল 10টার দিকে কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 13 মে রোজ মঙ্গলবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট ও সুনামগঞ্জের হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া ভারী বৃষ্টি কিন্তু কোথাও তেমন একটা আর দেখা যাচ্ছে না। তবে আগামী 12 মে থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি, যা কমপক্ষে আগামী 20 মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, অবশ্যই ভিডিওটি ইউটিউব থেকে দেখে আসবেন অথবা নিচে আমি এদিকে নিচে কিন্তু এর লিঙ্ক দিয়ে আছে, অবশ্যই লিঙ্ক থেকে কিন্তু দেখতে পারবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 13 তারিখ বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 13 মে রোজ মঙ্গলবার বিকেল 4টার সময়। তার পরবর্তীতে যদি মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো খুলনাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ঢাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর আশপাশে এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা সহ দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। চাঁদপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, বাহাট, যশোর, নড়াইল, গোপালগঞ্জেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 13 মে রোজ মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে। তো এর পরবর্তীতে আমরা যদি আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মঙ্গলবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জেলায়। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 13 মে রোজ মঙ্গলবার রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকছে এদিকে সুনামগঞ্জ, সিলেট এবং এদিকে মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 13 তারিখ রাত 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মূলত বৃষ্টি কিন্তু 12 মে দুপুর থেকে বা ভোর থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, যা 13 মে দুপুর পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি। তবে এই চলমান বৃষ্টি কিন্তু কমপক্ষে আরও 8 থেকে 10 দিন অব্যাহত থাকতে পারে। তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে সেই ভিডিওটি দেখে আসবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 13 মে রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু সিলেটের দিকে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে সুনামগঞ্জ সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। নেত্রকোনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 13 মে রাত 3টার দিকে। 13 তারিখ ভোর 6টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়। তারপর সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 10টার সময় কিন্তু বেশি সম্ভব 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশ কিন্তু আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 8টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 14 মে দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশে উত্তর পরবর্তী যদি আমরা 14 মে দুপুর 1টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল,
আবার আজকে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো এক কথায় বলাই যায় 12ই মে থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি। 12 এবং 13ই মে এই 2 দিন বা এই 48 ঘন্টায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা যায় 11ই মে রোজ রবিবার সারাদিন শেষে দুপুর পর থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কি আগামী 12ই মে রোজ সোমবার সকাল বা ভোর রাত থেকে কিন্তু বাংলাদেশে একাধারে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, যা কমপক্ষে দুপুর 3টা পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে এবং কি 12 রাত মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কি 13 তারিখ বিকেল বা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং কি সামনের আরও 8 থেকে 10 দিন কিন্তু এই ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তো যেহেতু আমি এই ভিডিওতে 2 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করেছি, তো ভিডিওটি আমরা অত লং করবো না। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।